এবার মাধ্যমিকে 687 নম্বর পেয়ে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র প্রজ্জ্বল দাস মাধ্যমিকের নবম স্থান অধিকার করেছে। বাবা প্রদ্যুৎ কুমার দাস পেশায় শান্তিপুর কলেজের নন টিচিং স্টাফ। পড়াশোনায় সেভাবে কোনো নিয়মমাফিক পড়াশোনা ছিল না, যখনই সময় পেত তখনই পড়াশোনা করত প্রজ্জ্বল। ভবিষ্যতে আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে প্রজ্জ্বলের। স্বভাবতই ছেলের এই সাফল্যে খুশি পরিবার। পাশাপাশি নদিয়া জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে প্রজ্জ্বল দাস। এছাড়াও রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগরে এবার মাধ্যমিকে ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে। রানাঘাটের ব্রজবালা উচ্চ বিদ্যালয়, পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা বর্তমান প্রজন্মের জন্য কি বার্তা দিলেন, পাশাপাশি স্কুলের সাফল্যে কি জানালেন? ঠিক আছে। অর্জয়িতা কোথায়? 671 পেয়েছি। জিওগ্রাফি নাম্বারটা একটু কম আছে ম্যাডাম, 92 বুঝতে পারছি। আমাদের স্কুলের পুরো ব্যাচের হিস্ট্রি জিওগ্রাফি একটু খাতাগুলো একটু কোন সাবজেক্টটা ওর কাছে সবথেকে প্রিয় ছিল? এছাড়াও আর বাদ বাকি গুলোতে কেমন? আর স্কুলের কোন স্কুলে ছোট থেকে কি পড়াশোনার একটা আগ্রহ ছিল? আপনার গার্জেন হিসেবে কতটা গাইড করেছে? আধা ঘন্টার মধ্যে কেন? ও ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি আসছো কি? ঠিক আছে। হ্যাঁ, এটা গুগল পে আর 30। আমি জানিয়ে দেবো, মেয়েটা আসেন। এই সুনামজনক রেজাল্ট হয়েছে। আমাদের টোটাল ক্যান্ডিডেট ছিল 243, তার মধ্যে 241 জন সফল হয়েছে, তারা পাস করেছে। আর আমাদের হায়েস্ট পেয়েছে 669 রাজদীপ মণ্ডল, আর সেকেন্ড হায়েস্ট পেয়েছে 668 সায়নদীপ রায়। এবং আমাদের 600-র ওপরে, অর্থাৎ প্রায় 86% উপরে পেয়েছে আমাদের 27 জন। সেই হিসাবে আমাদের স্কুলের রেজাল্ট আমরা যা প্রত্যাশা করেছিলাম সেরকমই হয়েছে। স্যার, নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবেন? নতুন প্রজন্মের কাছে এটাই বার্তা দেওয়া যে বর্তমানে অনেকের কাছেই যে ইংলিশ মিডিয়ামের একটা ট্রেন্ড এসছে, এটাই বলা যে যদি বাংলা মিডিয়াম স্কুলে ভালো করে পড়াশোনা করে, তার যে উচ্চাশা থাকে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস হবে, সে কিন্তু এই মিডিয়াম থেকে পড়েও, এবং আমাদের মতো স্কুল থেকে পড়েও সে সফল হতে পারবে। এটা হচ্ছে
নতুনদের কাছে বলার। আপনার নাম? আমার নাম সুস্মিত নারায়ণ কুণ্ডু, প্রধান শিক্ষক, রানাঘাট পাঁচজন স্কুল। কি এবছরে ছিল আমার 214 জন, আর 214 জনই সাকসেসফুলি বেরিয়ে গেছে। আর হাইয়েস্ট নাম্বার তো 672, এটা রানাঘাটের হাইয়েস্ট। গত 4 বছরের রেজাল্ট একইভাবে অব্যাহত আছে। রানাঘাটের মধ্যে হাইয়েস্ট স্কোরার যে হাইস্ট পেয়েছেন তার নাম কি? ওর নাম হচ্ছে উজ্জয়িনী সরকার। ওকে রানাঘাটেই বাড়ি তো? রানাঘাটেই, মানে নদীর ওপারটায়। আচ্ছা, আর নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবে? বার্তা এটাই যে স্কুলের সাথে অ্যাটাচ থাকতে হবে। স্কুলমুখী যারা তারাই নিজেদেরকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারছে এবং কেরিয়ারটাও তারা নতুন করে সুন্দর করে গড়ে তুলতে পারছে। এখন যে সময়ের ব্যবধানে যে হাওয়াটা চলছে, যে স্কুলে বোধহয় আসতে হয় না, এরকম একটা ছাত্রছাত্রীদের মধ্যে মানে ব্যাপকভাবে এটা কাজ করছে। এবং আমাদের যে অ্যাটেন্ডেন্স বিভিন্ন স্কুলগুলোতে রেগুলার অ্যাটেন্ডেন্সটাও ক্রমশ হ্রাস পাচ্ছে। সেক্ষেত্রে বলবো যারাই এগিয়ে যাচ্ছে রেজাল্টের দিক থেকে, তারা কিন্তু স্কুলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকছে। আমি সবাইকে এটাই বলবো যে স্কুলে আসা যাওয়াটা কম্পালসারি রাখতে হবে ছেলে মেয়েদের। ওরা স্কুলের টিচাররা যেভাবে স্নেহ মমতা দিয়ে তাদের শেখানোর যে এফোর্টটা দেন, এটার কোনো বিকল্প হয় না। আমি কাউকে ছোট না করেই কথা বলছি। আর মোবাইল নিয়ে কি বলবেন? আপনারা তো অনেক সময় মোবাইলের বিরোধিতা, এবং এটা স্বভাবত অনেক তো কেরিয়ার নষ্ট হয়েছে মোবাইলের জন্য, কি বলবেন? দেখুন, মোবাইলটাও তো ব্যবহার করাটা যে জরুরি, এটাও যেমন আজকের দিনে সত্যি, এবং কোন ছেলে মেয়ে কীভাবে সেটা ব্যবহার করছে ডিপেন্ড করছে তার উপরে। এবং সেই জন্য আমি বলবো যে আমার যেমন 10 অবধি কোনো বাচ্চা মোবাইল একদম আনে না, এটা আমার স্কুলে কঠোরভাবে নিষিদ্ধ। এবার 11-12 যেহেতু ওরা ট্যাবটা পাচ্ছে বা ব্যবহার করার একটা স্বীকৃতি পেয়ে গেছে ওরা, সেই জন্য হয়তো মাঝে মধ্যে ওরা আনছে। এবং ওদের বিভিন্ন টপিকের ওপর ক্লাস নেওয়ার জন্য আমার ম্যাডামরাও আমার কাছ থেকে পারমিশন নিয়ে মাঝে মাঝে হয়তো সেটা মোবাইলের ইউটিউব দেখে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সেটা সহায়ক। কিন্তু ওই যে বললাম যে তার যে মানে মিসইউজ বা অ্যাবিউজ যদি বলি, সেটা ডিপেন্ড করবে ছেলে মেয়েদের ওপর। আমরা স্কুলে যতক্ষণ তাদেরকে পাই, তাদের কাছে থাকি, তাদেরকে সবসময় সতর্ক করি যে ভালোটুকু নাও, অন্যদিকে এখন যেও না। ঠিক একইভাবে বাবা মা বা বাড়িতে যে গার্জিয়ানরা থাকেন তারাও যদি সতর্ক থাকেন যে বাচ্চাটি আমার মোবাইলটা নিয়ে কি করছে, সেটা এই বয়সে দেখুন ওদের স্বভাবসিদ্ধভাবেই ওরা কিন্তু আকৃষ্ট হবে, প্রলোভিত হবে। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে, সদা সতর্ক থাকলে পরে ওদেরকে সঠিক পথের দিশা দেখাতে পারলে ওরা যথার্থ জায়গায় পৌঁছবে। আপনার নাম? বিজয়া রায়, প্রধান শিক্ষিকা, রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয়।